যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচ, ডার্বি ম্যাচে আজকের মোহনবাগান 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলেছে, প্রত্যেকটা পজিশানে তারা অত্যন্ত ভালো ছিল। পাসিংয়ের দিক থেকে মোহনবাগানের পাসিং অনেক বেশি ছিল এবং সব দিক থেকে দেখতে গেলে দুর্দান্ত ফুটবল খেলেছে মোহনবাগান। কিন্তু অন্যদিকে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল দল আজকের কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে, কারণ ইস্টবেঙ্গল দল যে গেম প্ল্যান অনুযায়ী টিমটা নামিয়েছিল লো ব্লকের ক্ষেত্রে 4-4-2 ফরমেশানে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দল কিন্তু অবশ্যই একদম লো ব্লক যেভাবে করতে হয় সেভাবেই করেছে। ফার্স্ট গোলটার ক্ষেত্রে সেটা কিছু করার নেই, খেলাটা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে বলটা আশিস রায় বাড়িয়ে দিয়েছে এবং জেমি ম্যাকলারেন অসাধারণ ফিনিশ করে দিয়েছে। এটাই হচ্ছে ফার্স্ট 1-2 মিনিটের মধ্যে যে গেম প্ল্যানটা, সেটা সবে গেম প্ল্যানটা মাঠে নেবে এক্সিকিউট করতেও তো টাইম লাগে, সেই জায়গাটায় এই ইস্টবেঙ্গল দল মানে মাত খেয়েছে। বাদবাকি সব জায়গায় ইস্টবেঙ্গল দল ভালো খেলেছে ফার্স্ট হাফে। তারপরে কিন্তু আমরা দেখেছি ইস্টবেঙ্গল দলের ডিফেন্স লাইনকে অনেক কম্প্যাক্ট লাগতে, কেন আমরা দেখতে পেয়েছি যে হিজাজি মাহের আর হেক্টর উইস্টে এই দুজন প্লেয়ারের মধ্যে যে কম্বিনেশান সেটা কিন্তু আজকের ম্যাচে যথেষ্ট ভালোভাবে গড়ে উঠেছে এবং তার সাথে সাথে অবশ্যই ইস্টবেঙ্গলও কিন্তু বেশ ভালো ভালো অ্যাটাক করেছে। এবং ইস্টবেঙ্গল আর মোহনবাগান যখন ফার্স্ট হাফের গোল স্কোরিং ক্রিয়েট পজিশান দেখা যায় যে সেখান থেকে কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গলের খুব একটা বেশি পার্থক্য ছিল না, দুজনেই কিন্তু ইকুয়ালি প্রায় শট নিয়েছে ফার্স্ট হাফে। এবং সেকেন্ড হাফে আমরা দেখলাম যে একটা কাউন্টার অ্যাটাক ফুটবল থেকে দেখা গেল যে ভিশাল কায়েত বলটা ফিস্ট করে এবং তার সাথে সাথে লিস্টান কোলাসো ওই বলটা নিয়ে যখন টেনে বেরোতে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে বলা চলে সৌভিক চক্রবর্তী কিছু করার নেই, সৌভিক চক্রবর্তীকে ওখানে ফাইনাল ট্যাকেল করতেই হতো লিস্টান কোলাসোকে এবং লিস্টান কোলাসোর ওই ট্যাকেলটা পায়ে লেগে যায় এবং লিস্টান কোলাসো পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ডবল ইয়েলো হয়ে কিন্তু এই সৌভিক চক্রবর্তীকে মাঠ ছাড়তে হয়। বাদবাকি বলতে হবে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পারফরমেন্সের দিক থেকে দেখা যাবে যে মোহনবাগান কিন্তু মূলত উইংস থেকে অ্যাটাক তোলার চেষ্টা করেছে, অন্যদিকে যে ইস্টবেঙ্গল মূলত লো ব্লক করার চেষ্টা করেছে। বিশেষ করে নিশু কুমার এবং লালচুং লুঙ্গা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। লালচুং লুঙ্গা আর নিশু কুমার কিন্তু লিস্টান কোলাসো আর মানবীর সিংকে সেইভাবে সপ্রতিভ হয়ে উঠতে দেয়নি এবং মোহনবাগান কিন্তু এই জন্যই ফার্স্ট হাফে মাত্র 1 গোলের লিড নিয়ে তারা মাঠ ছাড়তে হয়। কারণ অবশ্যই যদি আমরা দেখতাম লিস্টান কোলাসো মানবীর সিং দুর্দান্ত ফুটবল খেলছে তাহলে কিন্তু চান্স অনেক বেশি ক্রিয়েট করতে পারত মোহনবাগান। এবং বিশেষ করে বলা চলে যে মাঝমাঠ পজিশানে আজকের দেখলাম যে মোহনবাগান খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি। মাঝমাঠ থেকে যে ধারাবাহিকভাবে একদম সেন্টার ফরওয়ার্ডকে বল বাড়িয়ে দেওয়ার যে কাজ, সেই কাজটা কিন্তু খুব একটা যে ভালো করেছে এটা আমি বলবো না, কারণ মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ আর আপুইয়ার যে কম্বিনেশানটা সেটা যথেষ্ট ভালো হলেও কিন্তু আরও ভালো হতে পারত বলে আমার মনে হয়। কারণ যেখানে দেখা যাচ্ছে যে সাহাল আব্দুল সামাদ যখন বল ক্রিয়েট করার চেষ্টা করছে বা গোলমুখী শট নেওয়ার চেষ্টা করছে তখন কোনো শটটাই কিন্তু আমরা দেখিনি যে খুব ভালোভাবে হয়েছে এবং ডিফেন্স ছেড়া বল দেওয়ার যে কাজ একটা মিডফিল্ডারের সেই কাজটাও কিন্তু যথার্থ হয়েছে বলে আমার মনে হয় না। আজকের ম্যাচে অবশ্যই জিকসান সিংও দুর্দান্ত খেলেছে এবং জিকসান সিং কিন্তু মাঝমাঠটাকে একাই কন্ট্রোল করার চেষ্টা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের পক্ষে কিন্তু এই ম্যাচে ভালো ফুটবল খেলা অনেকটা কঠিন হয়েছে। এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে মোহনবাগানের ক্ষেত্রে আশিস রায়ের পারফরমেন্স আজকের দুর্দান্ত ছিল এবং আশিস রায় একাধিকবার কিন্তু এই পিভি বিষ্ণুকে ট্যাকলিং করেছে, কারণ পিভি বিষ্ণু আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে সেরা প্লেয়ার ছিল।
ফার্স্ট হাফে পিভি বিষ্ণুর যদি পারফরমেন্স দেখা যায় এক কথায় অসাধারণ। তাই সেই প্লেয়ারটাকে ট্যাকেল করতে যায় এই আশিস রায় এবং পিভি বিষ্ণুর পায়ে ট্যাকেল লাগে, তখনই কিন্তু ইয়েলো খায় এই আশিস রায়। বাদ বাকি সময় কিন্তু আশিস রায়কে খুব একটা খারাপ লাগেনি। তাকে মনে হয়েছে যে সে মোটামুটি ডিফেন্সেও মোহনবাগানকে অনেক বেশি কন্ট্রিবিউট করছে এবং তার সাথে অফেন্সিভলিও কিন্তু তাকে বেশ ভাল লাগছিল। এবং তার সাথে সাথে বলতে হবে যে এই ম্যাচের যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে মোহনবাগানের জেমি ম্যাকলারেনের কথা। জেমি ম্যাকলারেন কিন্তু এই ম্যাচে অসাধারণ ছিল। জেমি ম্যাকলারেন সেই ডার্বিতে গোল করেছিল, যেই গোলটা মোহনবাগান সমর্থকরা কিন্তু অনেক দিন মনে রেখেছিল। আজকের কিন্তু এই জেমি ম্যাকলারেনের গোলেই মোহনবাগান 1-0 গোলে জিততে পারলো, কারণ মোহনবাগান ডিফেন্সিভ পজিশানটা কিন্তু অত্যন্ত ভালো ছিল এবং তার সাথে সাথে জেমি ম্যাকলারেন যেভাবে গোল করলো সেটা এক কথায় অসাধারণ। কারণ আমরা জানি যে জেমি ম্যাকলারেনের পারফরমেন্স আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আমরা প্রথম সিজনে জেসন কামিংসের কাছ থেকেও কিন্তু এই ধরনেরই পারফরমেন্স দেখেছিলাম, খুব একটা ভালো ফুটবল খেলতে পারিনি। জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে একটা বাড়তি অ্যাডভান্টেজ হচ্ছে ডার্বি ম্যাচে গোল করা, মানে দুটো ডার্বিতেই কিন্তু এই জেমি ম্যাকলারেন গোল করেছে। এটা কিন্তু একটা অত্যন্ত ভালো খবর, কারণ মোহনবাগান সমর্থকরা কিন্তু ডার্বির কথা মনে রাখে এবং এই ডার্বিতে যখনই গোল করে তখন কিন্তু এই মোহনবাগান সমর্থকরা ওই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু অত্যন্ত তারা আনন্দ প্রকাশ করে, কারণ এই ডার্বিটা জয় মোহনবাগানের কাছে খুবই দরকার ছিল। সেই জন্যই কিন্তু এই ধরনের পারফরমেন্সে মোহনবাগান সমর্থকরা অত্যন্ত আনন্দিত হয় এবং সেই জন্যই কিন্তু এই ডার্বিতে গোল করার জন্য এই জেমি ম্যাকলারেনকে কিন্তু অত্যন্ত একটা ভালোভাবে মোহনবাগান সমর্থকরা কিন্তু পছন্দ করবে। এবং আগামী দিনে জেমি ম্যাকলারেন যদি আরও ভালো ফুটবল খেলে, আরও ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে, তখন কিন্তু বলাই যাবে যে জেমি ম্যাকলারেন আস্তে আস্তে ফর্মে ফিরছে। তবে এই ডার্বি ম্যাচে গোল করার ফলে জেমি ম্যাকলারেন যে পরবর্তী ম্যাচগুলো যে সে অনেক বেশি মানে ঠান্ডা মাথায় মাঠে নামতে পারবে এবং বলা চলে যে অনেক বেশি সুন্দরভাবে তার মানসিকতাটাকে কাজে লাগাতে পারবে, সেটা আমরা বুঝতে পারছি। তার উপর যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা কিন্তু অনেকটা রিলিফ করেছে এই গোলটা। তাই আশা করব যে মোহনবাগান এই ডার্বি ম্যাচ জয়ের ফলে আগামী দিনে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোই কিন্তু মোহনবাগান অনেক অনেক ভালো ফুটবল খেলবে, কারণ জামশেদপুরের সঙ্গে ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। পরের ম্যাচটা সেই জামশেদপুর কিন্তু দুর্ধর্ষ একটা টিম, এই জামশেদপুরের ম্যাচটা অ্যাওয়ে থাকায় তাই মোহনবাগানকে কিন্তু এই ম্যাচটা অ্যাওয়ে খেলতে হবে। যদিও এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ ছিল, তাও মনে হয় না যে এই হোমের কোনো মানে আছে, কারণ হোম গ্রাউন্ড হলে ডার্বি খেলায় মিনিমাম 60-70 হাজার লোক হওয়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে গুয়াহাটিতে এই ম্যাচটা হলো পুরো গ্যালারি ফাঁকা অবস্থায় কিন্তু আমরা দেখতে পেলাম এই ধরনের ম্যাচ। সেই জায়গার ক্ষেত্রে মোহনবাগানের একটা বিশাল একটা ক্ষতি বলা চলে, কারণ ডার্বি ম্যাচে যে পরিমাণ টিকিট বিক্রি হয় সেটাও যেমন একটা লক্ষণীয় থাকে এবং তার সাথে সাথে টিকিটের সাথে সাথে অবশ্যই বলতে হবে যে যে পরিমাণ সমর্থকরা গিয়ে তাদের দলের সম্পর্কে গলা ফাটায় সেটা কিন্তু এক কথায় অসাধারণ থাকে। সেই জিনিসটা থেকে কিন্তু বঞ্চিত হলো সমর্থকরা। আশা করব যে মোহনবাগান এই ডার্বি জেতার পরেও আরও যেসব ম্যাচ আছে এই যুবভারতীতে সেখানে কিন্তু অনেক ভালো ফুটবল খেলবে এবং জেমি ম্যাকলারেন আরও ভালো গোল করবে এবং গ্রেগ স্টুয়ার্টের পারফরমেন্স আরও যাতে ভালো হয় সেই দিকটাই কিন্তু মোহনবাগান কর্মকর্তারা এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নজর দেবে। তাই আশা করব যে মোহনবাগান এই ডার্বি ম্যাচে জয়টাকেই কন্টিনিউ করবে এবং আগামী দিনে এই ডার্বির জয়টাকে পুঁজি করে জামশেদপুরকে হারিয়ে তারা দেখিয়ে দেবে যে মোহনবাগান দল আগামী দিনে আইএসএল শিল্ড জয়ের জন্য কিন্তু পুরো মেন্টালি তৈরি হচ্ছে।
এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।